সূর্যের আলো, চাঁদের কিরণ, ফুলের গন্ধ নিহারি তোমার রূপ মনোহর, ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। ঝড় তুফানের প্রলয় দোলায়, বর্ষার মেঘের বিজলি খেলায়, মহাসিন্ধুর উর্মিমালায় তুমি অনাবিল অনুপম, নেহারি তোমার রূপ মনোহর, ওগো মোর প্রিয়তম। পাষাণের গায়ে ঝর্ণা ধরায়, পূর্ণিমা রাতে জোয়ার ভাটায়, বন প্রান্তরে শ্যাম সুষমায় তুমি অনাবিল অনুপম, নিহারি তোমার রূপ মনোহর, ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। ভাই দয়া করে ফকিরটাকে হাঁকান, ওখান থেকে হাঁকান, ওকে ওখান থেকে হাঁকান। একে ধরেন না, হাতখান ধরে টেনে বাইরে নিয়ে যান না ওকে। আরে ভাই বসছেন কেন, একটু ওকে নিয়ে যান বাইরে। এগুলা আজব আজব জিনিস কেন আমার নজরে পড়ে আমি দেখতে পাই। ওকে হাঁকান না গো, কেউ একটা লোক এখান থেকে গো, ওকে উঠান না ওখান থেকে। এছাড়া ভারতবর্ষের নবম আশ্চর্য। হ্যাঁ, এত ময়দান পড়ে আছে, ওখানে বসার আর জায়গা মিলে না যে এখানে মানুষের ঘাড়ের উপরে ভিক্ষা চাইতে আসছে। আর আপনারাও কেউ মানা করেন না। মনে হয়েছে কত একবারে মনমোহন সিং এর বাড়ির লোক চলে এসছে একেবারে লাট সাহেবের মতন এখানে। ভাই বসে যান, দাদা আমার বড় ভাই, ছোট ভাই বুঝছেন, ভাই আমার ভাই বুঝছেন, ঠিক আছে। মাননীয় সভাপতি সাহেব, সমবেত জ্ঞান পিপাসু দিন দরদি আমার প্রাণের ভাই বন্ধুগণ, এবং আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে আবার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ঈমান থাকলে জান্নাত, ঈমান না থাকলে জাহান্নাম। ঈমান হতে হবে সলিড ঈমান, যদিও হবে না কিন্তু চেষ্টা চালাতে হবে। আমার ঈমান যেন আবু বকরের মতো হয়, আমার ঈমান যেন ওমরের মতো হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমার ঈমান যেন দুর্বল না হয়, ঈমানে যেন খুঁত না থাকে, ঈমান যেন বলিষ্ঠ হয়, ঈমানে যেন কোনো রকমের ত্রুটি না থাকে। ইবলিস শয়তান মরেনি, এখন ওই 10 পয়সার ঈমান নিয়ে বেঁচে আছে। আপনার ঈমান যদি মূল্যায়ন করে দেখি আর শেষের বেলায় দাঁড়ায় অবস্থাটা আল্লাহ না করে যে ইবলিসের ঈমানের মতো হয়ে যাচ্ছে অথবা আবু লাহাবের ঈমানের মতো হয়ে যাচ্ছে, তাহলে আফসোস করার আর ভাষা থাকবে না। আপনি জানতে চাইবেন যে ইবলিসের ঈমান কোথায় আর আবু লাহাবের ঈমান কোথায়, তো একজন যোগ্যতম ব্যক্তি শেখুল হাদিস সভাপতি আছেন, আমি ওনাকে সাক্ষী রেখে কথাটা বলছি। আল্লাহ তাআলা বলছেন মক্কার লোকেদেরকে সম্বোধন করে, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি এই মক্কার মুশরিকগুলোকে সামনাসামনি জিজ্ঞেস করেন, ও মুশরিকেরা, তোমরা তো লাত খোদাকে মানো, উজ্জাকে মানো, হবলকে মানো, ওয়াদকে মানো, সুয়াকে মানো, ইয়াগুস নামের খোদাকে মানো, ইয়াউক নামের খোদাকে মানো। ঠিক আছে, তোমরা মানছো, ভালো কথা, কিন্তু জিজ্ঞাসা হলো এই আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছে বলো তো? হবল করেছে, এটা তোমাদের বড় খোদা। লাত করেছে, এটা তো তোমাদের খুব প্রিয় খোদা। উজ্জা কি করেছে? আসমান জমিনকে সৃষ্টি। কোনটা খোদা তোমাদের আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে বলো তো? আপনি যদি জিজ্ঞেস করেন ওদেরকে
ওরা সবাই এক বাক্যে উত্তর দিয়ে বলবে, কোরআন বলছে কথাটা, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা সবাই বলবে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, মহান রব্বুল আলামিন তিনি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন জমিন এবং আসমানকে, এ কথাটা স্বীকার করছে কারা? তো মক্কার মুশরিকেরা। এই সত্য কথাটা বলার কারণে তাদের এই 100 নোক্তার এবং 100 পয়েন্টের ইমানের ভেতরে এই একটা পয়েন্ট পাওয়া গেল যে তারা আল্লাহকে মানে। ইমরান বিন হুসাইনকে নবীজি জিজ্ঞেস করেছিলেন, ইমরান মুসলমান হওয়ার আগে আজকে রাত্রে তুমি কয়জন খোদাকে ডেকেছো? তো ইমরান বিন হুসাইন বলেছিলেন যে রাতের বেলায় ডেকেছিলাম 6 জনকে, দিনের বেলায় ডেকেছিলাম 6 জনকে, আর রাতের বেলায় ডেকেছিলাম 1 জনকে। যে দিনের বেলায় 6 জনকে ডেকেছিলাম ওরা আমার বাড়িতে, আমার কাকার বাড়িতে, আমার বাবার বাড়িতে আছে, গেলেই দেখতে পাওয়া যায় আসনে বসিয়ে রাখা আছে ঘরের কোণে। আর যাকে রাতের বেলায় ডাকলাম তাকে দেখতে পাওয়া যায় না, না দেখেই ডাকলাম। তো নবীজি জিজ্ঞেস করে বললেন, এলা মান ইয়াতমাইন্নু কলবাকা, তোমার দিলটা কোনগুলো খোদাকে ডেকে তাসাল্লি পেল? কোনটা খোদাকে ডেকে তোমার মনটা সন্তুষ্ট হলো বলো তো? ইমরান বিন হোসেন বলেছিলেন, আল্লাযী ফিস সামায়ে, যে খোদা বা যে আল্লাহ আসমানে আছেন তাকে ডেকে মনটা শান্তি পেয়েছে। তখন নবী বললেন, যদি আসমানের উপরে যে খোদা অবস্থান করেন তাকে মেনে যদি তোমার মনে শান্তি আসে, আর যেগুলোকে ডেকে হেঁকে কোনো শান্তি আসে না সেগুলোকে বাদ কেন করে দাও না? এই ইমানে তোমার কল্যাণ হবে না। আসমানের আল্লাহ কেউ ডাকবে আর এই বাহিরের খোদাগুলো কেউ ডাকবে, এটা কল্যাণের ইমান নয়। তেমনি আবু লাহাবের ইমান, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ এই কথাটা মেনে নিয়েছেন, কিন্তু তারপরের গুলোকে কি করছে? ধূপ ধুনি দিচ্ছে রাত আর দিন। এই ইমান তাদের কল্যাণ সাধন করতে পারবে না। তাহলে বোঝা গেল ইমানটা বলিষ্ঠ হতে হবে, সম্পূর্ণটুকুই লাগবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তাহলে হবে পাকা ইমান। কিরকম করে? রুজি দিবেন কে? তো আল্লাহ। বিদ্যার মালিক কে? তো আল্লাহ। খাবারের মালিক কে? তো আল্লাহ। মুসিবত কে পাঠায়? তো আল্লাহ। বৃষ্টিকে নাযিল করেন তো আল্লাহ। সারা জাহানকে মুদাব্বির, নিয়ন্ত্রণকারী কে? তো আল্লাহ। আমরা যে এক মাখলুকাত আল্লাহর জমিনে পয়দা হচ্ছি, কেউ মারা যাচ্ছে কেউ পয়দা হচ্ছে, কেউ মারা যাচ্ছে কেউ পয়দা হচ্ছে, এই সিস্টেমটাকে চালু রেখেছেন এর মালিকটাকে? তো আল্লাহ। কাউরি বাড়িতে মেয়ে সন্তান দেয়, কাউরি বাড়িতে ছেলে সন্তান দেয়, কাউকে কাউকে বন্ধা করে বানিয়ে রেখে দেন, এ ক্ষমতা কার? তো তিনি হলেন আল্লাহ। এই সমস্ত কথাগুলোকে এক বাক্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি আপনার আকীদাটা মজবুত হয় তাহলে হলো পাকা ঈমান। আর কোনটা বিষয়ে যদি আপনার দুর্বলতা থাকে তাহলে ঈমান বলিষ্ঠ নয়, ঈমানে পোকা লেগে আছে। এই পোকা লাগা ঈমান দিয়ে নিজেকে কামিয়াব বানাতে পারা যাবে না। আর একটু শুনুন, ইবলিস শয়তানেরও 5 পয়সা ঈমান আছে। যেমন কত চালাক ইবলিস শয়তান, এর দিকে তাকান। আছি আর এখন আমাদেরকে যুদ্ধের ময়দানে রেখে দিয়ে তুমি একাই পালিয়ে যাচ্ছ। তুমি বীর পুরুষ পালিয়ে যাবে, তো আমরা কেমন করে লড়াই করব? তো ইবলিস শয়তান কি বলছে? ইন্নী আরা মা লা তারাউনা, আমি আমার 2 চোখ দিয়ে যা দেখতে পাই তোমাদের মতো এই ছাপা পাগলগুলো তা দেখতে পাই না। কেন? আমি হলাম জিনের জাত এবং আমি মালায়েকাদের সাথে উঠেছি, বসেছি, চলেছি, ফিরেছি, তাদেরকে চিনি আমি এবং দেখেছি। এই যে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতাগুলো নাজিল হচ্ছে, যেমন হেলিকপ্টার থেকে মিলিটারি যুদ্ধের ময়দানে নাজিল হয়ে যায়, নেমে যায়, ওই রকম বদরের প্রান্তরে দেখো শত শত আল্লাহর ফেরেশতা নাজিল হচ্ছে, সাদা সাদা কাপড় পরে তরবারি হাতে নিয়ে। এখন তোমাদের উপায় নাই, তোমাদের বাবার হিম্মত নাই, তোমাদের 14 গোষ্ঠী মিলতে গেলেও মুসলমানদেরকে পারবে না। কেন? যে 313 জন মুসলমানকে সাহায্য করার জন্য আসমানের মালিক আসমান থেকে মিলিটারি পাঠিয়ে দিয়েছেন। আমি সচক্ষে দেখতে পাচ্ছি, তার জন্য ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছি। তারপর যেটা কাজের কথা সেটা হলো এটা, ইন্নী আখাফুল্লাহ
রব্বুল আলামিন। ওরে কত সত্য কথা, আমার কথাগুলো ইবলিস শয়তান এই জালসার ডানে বামে যদি থাকে তো সেও শুনছে। কি সে বলেছে, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলে ভয় করি, আমার জানে আল্লাহকে বলে ভয় আছে। আল্লাহ রব্বুল আলামিন কঠিন ক্ষমতার মালিক, তিনি আযাব দিতে পারেন এবং তিনি সর্বনাশী মানুষকে যে কোনো রকমের শাস্তির মুখোমুখি করে দিতে পারেন। এ বলে আমার জানের ভেতরে ভয় আছে, আল্লাহকে বলে আমার অন্তরটা কাঁপে। কাজে আমি এখান থেকে চলে গেলাম, আমি এখান থেকে পালিয়ে গেলাম। আল্লাহকে ভয় করা ভালো চরিত্র না খারাপ চরিত্র? সবাই তো জানেন যে এটা ভালো চরিত্র। আল্লাহ 10 জায়গাতে বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর ইবলিস ঘোষণা দিয়ে বলছে যে আমি আল্লাহকে ভয় করি, একদম পরিষ্কার ভাষা, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা, প্রশ্ন হলো, তুমি যদি আল্লাহকে বলে ভয় করো তো নামাজ শুনে পড়ো না? তুমি যদি আল্লাহকে বলে ভয় করো তো সূরা বাকারার যেটা মূল্যবান আয়াত, আয়াতুল কুরসি, আবু হুরায়রাকে শিখিয়ে দিচ্ছে মানুষের রূপে, আর ও নিজে ওটার উপরে ওর বিশ্বাস নাই, তো বিশ্বাস কেন করো না? যেটাই তো আমার দোষ। আমি সব বুঝি, আমি সব জানি, আমি আল্লাহকে বলে ভয় করি এবং সে কাঁদে, এটাও সহিহ হাদিস থেকে প্রমাণিত। কিন্তু এই যে এতটুকুনি ঈমান, এই ঈমানটুকু নিয়ে ইবলিস শয়তান যে আজও বেঁচে আছে, মরার পরে কি সে কল্যাণ পাবে? সে তো পাবে না কল্যাণ। কেন? ওরা যেমন এক আল্লাহকে মেনে সমগ্র আল্লাহকে অস্বীকার করতে পারেনি, আর এটাই কথা নবীজি বলেছিলেন প্রথমে এইরকম করে, লা ইলাহা, কোনো মাবুদ নেই, দিয়ে শেষখানে বলেন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। তো সবকে ডানে বামে লা ইলাহা, কোনো মাবুদ নেই বলে একমাত্র ইল্লাল্লাহকে, এই কথাটাকে সাব্যস্ত করার কথা, কিন্তু সেটা তারা করতে পারেনি। যার কারণে আল্লাহ তাআলার সাথে সাথে অন্যান্য আল্লাহকেও আল্লাহ ধরে থেকেছে, এই জন্য তারা মুশরিক হয়ে আছে, আর ওই 1 পয়সার ঈমান তাদের কাজ দেয়নি। এখন ওই জের টেনে এনে আপনার ঘাড়ে চাপাচ্ছি, আপনার বাড়ি হলো ইলামি তারানগর, কি চাপাচ্ছি? আপনাকে যদি আলাদাভাবে জিজ্ঞেস করি যে আপনি আল্লাহকে ভয় করেন, আপনি এক বাক্যে বলবেন, বলছে কে আছে দুনিয়াতে যে আল্লাহকে ভয় করে না? আপনি করেন? জি করি। আল্লাহর কসম, কথাটা আপনার ঝুটা। কেন ঝুটা? আপনার যতগুলো আমল আপনি করছেন, আর আল্লাহকে বিশ্বাস করি বা আল্লাহকে ভয় করি কথাটা যদি সত্যি হতো, তাহলে আপনার এই বকলমে এতগুলো কাজ আপনার দ্বারাই হতো না। যতগুলো গন্ডগিতে আমরা ডুবে আছি, আমরা আর আমাদের মা বোনেরা ডুবতাম না। কেন? সবাই এক কথায় বলে আল্লাহকে জানি, আল্লাহকে চিনি, আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, ব্যাস। কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহ কি জিনিস, শতকরা 95টা মানুষই আমরা এটাকে বোধ বুদ্ধির ভেতরে নিয়ে আসি না। কি জিনিস আল্লাহ? তিনি নিজের পরিচয় দিতে গিয়ে কোরআন মাজিদে বলেছেন, লা ইয়াযুরু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাই ওয়াল আরদ, আকাশ এবং বাতাসে, জমিনে, সাত সমুদ্রে, পাহাড়ে, যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় একটা জাররা যদি পড়ে থাকে কোনো জায়গায়, যদি একটা চাঁদির টুকরা পড়ে থাকে 7 তাবাক পাথরের তলায়, কোনো একটা জঙ্গল, গহীন জঙ্গলের ভেতরে কোথাও যদি একটা সরিষার দানা পড়ে থাকে, তো রব্বুল আলামিন বলছেন আমার চোখ থেকে একটা সরিষার দানা কোনটা ঢেলের নিচে পড়ে আছে, কোনটা পাথরের তলায় পড়ে আছে, কোন গাছের তলায় কোথায় একটা লোহার টুকরো পড়ে আছে, আমার চোখ থেকে কেউ ফাঁকি দিতে পারবে না, কেউ আমার চোখ থেকে আড়াল হতে পারবে না। সবই আমার রিমোট কন্ট্রোলের আছে এবং আমি সবকে আমার সিসি ক্যামেরায় দেখতে পাই, সবকে দেখতে পাই, সবকে দেখতে পাই। কি করছো তুমি? দেখতে পাই আল্লাহ। বিশ্বাস হচ্ছে না? যদি এই কথাটা আপনার আক্কেলে মজুদ থাকে, যদি থাকে, তাহলে আপনি বলুন একটা বেটা ছেলের দ্বারাই, পুরুষের দ্বারাই একটা অন্যায় কাজ হতে পারে, সাথে সাথে এটা প্রশ্ন হবে না, রে কোন জিনিসে হাত দিছিলে? হাতখানা তো আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। আরে মুখে কি খেতে গেলাম রে, কি করতে গেলাম রে, আল্লাহ তাআলা তো দেখতে পাচ্ছেন। তো যা আপনি কর্ম করবেন, কুকর্ম, সব তো আল্লাহ তাআলা দেখছেন। তাহলে এই কথাটা কি বিশ্বাস নাই? তো আপনি যে ফের বলছেন যে আমি আল্লাহকে মানি, আল্লাহকে জানি, আল্লাহর ক্ষমতাকে বুঝি, সহিহ হাদিসে আছে আল্লাহর পাওয়ার কতখানি এবং আল্লাহর ক্ষমতা কতখানি। যদি দেখতে চান, জানতে চান, তাহলে এটা থেকে আপনাকে কিছুটা শিক্ষা নিতে হবে।
কি বলেছেন সেখানে? ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবি লামনাতিন সাউদা ইলা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন একটা ঘুটঘুটে কালো অন্ধকার রাত, সেই ঘুটঘুটে কালো অন্ধকার রাতে একটা কালো কুচকুচে পাহাড়, সেই কালো কুচকুচে পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা। তিন রকমের কালো, তিন রকমের কালো। এই তিন রকমের কালোর মধ্যে ওই যে ছোট্ট একটা পিপিলিকা কোন দিকে পা তুলে হাঁটছে, পূবের পানে যাচ্ছে না পশ্চিমের পানে যাচ্ছে, ডানে যাচ্ছে না আগে যাচ্ছে, এবং তার পায়ের তলা দিয়ে কতটা আওয়াজ হচ্ছে। আমি যখন হাঁটি তখন আমার পায়ের আওয়াজ হয়, গরু যখন চলে তখন গরুর পায়ের তলা দিয়ে আওয়াজ বেরোয়, তেমনি পিপিলিকাটা যে হাঁটছে তো তার পায়ের তলা দিয়ে যে আওয়াজ বেরিয়ে আসছে। রব্বুল আলামিন নাই বলছেন আমার রব কোটি কোটি মাইল দূর থেকে আরশে আজিমে বসে বসে সেখান থেকে ওই কালো পিপিলিটার পায়ের তলার আওয়াজকে পর্যন্ত শুনতে পান, এবং সেটা কোন দিকে যাচ্ছে সেটাও তিনি দেখতে পান। এ কথা যদি বিশ্বাস থাকে আপনার, আর বিশ্বাস যদি থাকে আমার দিদিমণিদের, তো যখনই বাড়ি থেকে বেরিয়ে কোনো মফস্বল জায়গাতে শহরে বাজারে চলে গেলাম, একজন যে আরেকজনের হাতে খপ করে হাত রেখে দিয়ে আঙুলে আঙুল ভরে দিয়ে ফুটানি করে যে হাঁটা শুরু করলাম, এই আঙুলের দুই হাতের আঙুলগুলো যে এভাবে গুজিয়ে আছে, আল্লাহ তাআলা কি দেখতে পান না? যদি জিজ্ঞেস করেন রহিমা এটা তোমার কে, যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন গিয়াসউদ্দিন যার হাতে আঙুল ঢুকিয়ে চলছো রাস্তা, যার কাঁধে হাত রেখে আছো এটা তোমার কে? যদি তোমার বিবি হয় তো ভালোই কথা, আর যদি বিবি না হয় তো তাহলে জবাবটা কি দেবে? তোমার জানের ভেতরে কি এক নয় পয়সা ভয় আছে? যদি ভয় থাকতো তাহলে এই কাজটা তুমি করতে না। তাহলে আমাদের ঈমান সবারই আছে, আমি ঈমানের অস্বীকার করছি না, কিন্তু ঈমানগুলোতে পোকা লেগে লেগে আছে। আর এটা অবিশ্বাস করবেন নাকি? রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকু সাওব। যেমন তোমাদের গায়ে একটা চাদরকে 3 বছর গায়ে দিতে গেলে পুরাতন হয়ে যায়, একটা শার্টকে এক নাগাড়ে 2 বছর যদি গায়ে চাপাও তো শার্টটা যেমন পুরাতন হয়ে যায়, তেমনি তোমাদের দিলের ভেতরে ঈমানটাও পুরানো হয়ে যায়। যখন তোমার জামা পুরানো হয়ে গেল, গা থেকে তুমি ছুঁড়ে ফেলে দিলে, নতুন জামা কিনে নিলে, কিন্তু তোমার ঈমান যদি পুরানো হয়ে যায় তো তাহলে তাকে মজবুত করবে কি দিয়ে, তাকে নতুন করবে কি দিয়ে? তো নবীজি বলছেন জাদ্দিদু ঈমানাকুম বিযিকরিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মুখে লা ইলাহা ইল্লাল্লাহর বাণীকে যদি বেশি বেশি করে বাড়াতে পারেন তো দুর্বল ঈমান সবল হবে, এবং আল্লাহর জিকির যদি বাড়াতে পারেন তাহলে আপনার ঈমান মরা থাকতে গেলেও জিন্দা হয়ে যাবে। অতএব একটা মানুষ যদি মনে করে যে আমার ঈমানটা কমজোর আছে, একে আমি শক্তিশালী করব, তো কি দিয়ে শক্তিশালী করা যায়? যত বেশি 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 করে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন তত বেশি বেশি আপনার ঈমানের ব্যাটারি চার্জ হবে। কথাটাকে ফেলে দিয়েন না। 1 2 নম্বর, ঈমানের পোকা সারাতে গেলে যেগুলো ভুল করবেন সেই ভুলগুলোর উপরে মাঝে 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 লজ্জিত হবেন। একলাই আমার সামনে এসে নয়, ঘরের কোণাতে বসে বসে নিজে নিজে লজ্জিত হবেন। লজ্জিত হওয়ার মানে কি? একাই কোণাতে বসে বলবেন হায় আল্লাহ, কিসের জন্য? গত 7 তারিখের দিন আমি অমুক জায়গায় জালসা শুনতে গিয়ে অমুকের পকেট থেকে চুপচাপ তার মোবাইলটাকে বের করে নিয়ে সুইচটাকে অফ করে দিলাম, আর দেওয়ার পরে মোবাইল মিস্ত্রির কাছে এসে তার ডিভাইসটাকে চেঞ্জ করে দিয়ে আমি কেন হালাল করে নিলাম, কাজটা তো আমি ভালো করিনি, হায় আল্লাহ এটা কাজ আমি কেন করলাম? এই বলে আপনার কৃতকর্মের উপরে আপনাকে মাঝে মাঝে লজ্জা বোধ করতে হবে, আপনাকে শর্মিন্দা হতে হবে, আপনাকে অনুশোচনা প্রকাশ করতে হবে। এটা যদি মানুষ করে তো তাহলে তার ঈমানটা সব সময় চাঙ্গা হয়। কেন? নবীজি হাদিসে বলছেন আর নাদামাতু তাওবাতুন,
তওবা করতে গেলে যেমন মানুষের গায়ে পাপ থাকে না, তওবার ভাষাটা কি? আস্তাগফিরুল্লাহ। তওবার ভাষাটা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এটা হলো তওবার ভাষা। তো তওবা করতে গেলে গা যেমন পরিষ্কার হয়ে যায়, তেমনি রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলছেন, আন-নাদামাতু তাওবাতুন। একটা মানুষ যদি ঘরের কোণে নির্জনে বসে লজ্জিত হয়, শর্মিন্দা হয়, অনুশোচনা প্রকাশ করে, তাহলে এটা হলো তার তওবা। তার পাপগুলো ঝরে 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 যায়। এটা হয় কখনো আপনার যে এই কাজ আমি করেছি, এই কাজ করা আমার ঠিক হয়নি, আল্লাহ এটার জন্য আমি খুবই লজ্জিত, আমাকে খুব শরম লাগছে, আমি মনে মনে অনুতপ্ত, এরকম কথা কি মনের ভেতরে জাগে? বরং যারা যৌবন কালে থাকে তারা বলে এটা তো এসব করারই বয়স, কিছুদিন হোক, বুড়ো বয়সে আল্লাহ তাআলার কাছে খাকসারি করব। এই কথা যারা বলে তারা নেহাত ভুল কাজ করে, কঠিন ভুল কাজ করে, কেন যে আয়ুর কোনো গ্যারেন্টি নেই। আর যারা টাটকা টাটকা করে, ভুল হলো কাল না হয় পরশু বা দুদিন পরে ওর মনে চলে এলো, আমি ধুলিয়ানের বড়হাটে গিয়ে এই কাজটা করেছিলাম, চলে এলো খেয়াল, অনুশোচনা করে ঘরের কোনায় বসে বসে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবেন, ইমানের পোকাটা সরে যাবে, ইমানটা সলিড হয়ে থাকবে, দুর্বল হোক বা সবল হোক। তাহলে ইমানকে সবল করার জন্য হলো তওবা আর ইস্তেগফার। তো তওবারই একটা অংশ, এটা হল নাম কি? লজ্জা বোধ করা, লজ্জিত হওয়া, কেন করলাম এই কাজ। আপনাকে কতটি কথা শোনাবো এর উপরে। একগুলো অনুশোচনা হলো আমার নিজের কোনো কর্মকে দেখে যে এটা কাজ আমি যদি না করতাম তাহলে হয়তো ভালো হতো, কেন করলাম এক। আর একগুলো মানুষ ইয়াকিন করে নাই যে আমি এটা যে করেছি তো একদম নেহাত ভুল কাজ করেছি, এই ভুলের উপরে লজ্জিত হওয়া এবং শর্মিন্দা হওয়া। তাহলে দুটাতে আসমান জমিনের তফাৎ। কথার দিকে খেয়াল রাখতে পারবেন, এদিকে তাকান আমার দিকে দয়া করে আল্লাহর ওয়াস্তে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে গেছিলেন, গিয়ে তারা যুদ্ধে মুখোমুখি হয়েছিলেন। যুদ্ধটার নাম হলো সিফিনের যুদ্ধ। সে যুদ্ধের ময়দানে আল্লাহ সবকে মাফ করে দিও তুমি, বুঝার ভুল হয়েছিল দুই বড় বড় সাহাবীর। একদিকে হাজার হাজার মিলিটারি নিয়ে হাজির হযরতে মুয়াবিয়া, আর একদিকে হাজার হাজার মিলিটারি নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিফিনের যুদ্ধের চতুর্থ দিনের দিন সন্ধ্যাবেলায় মরা মিলিটারিদের সংখ্যা গণনা করা হলো। মরা কতটি মরেছে দুই পক্ষের, তো সংখ্যাটা একটু 19-20 হতে পারে। তো তাতে হলোটা কি যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলিটারিদের মধ্যে থেকে কাছাকাছি 34,000 জন মুসলমান মারা গেছে, এবং হযরত আলীর পক্ষ থেকে মিলিটারি মারা গেছে একটু কম এবং বেশি 30,000। তাহলে দুই পক্ষ থেকে মুসলমান মারা গেছে কতটি? 64,000। সুবহানাল্লাহ। সবটি মুসলমান, সবটি মুসলমান, এদিকেও মুসলমান এদিকেও মুসলমান। শুধু ভুল বুঝাবুঝির কারণে এত বড় কাণ্ড ঘটে গেছে। হ্যাঁ, ভুল তো হয়, ভুল যদি মানুষ না করবে তো আপনি ফেরেশতা হতেন, আপনাকে দুই চোখে আমি দেখতে পেতাম না। ভুল করে না কারা? ফেরেশতা যারা। ভুল করে কারা? আদমের বাচ্চা যারা। আপনি ভুল করবেন এটা তো লেখা আছে আল্লাহ তাআলার কলম দিয়ে। তো ভুলগুলো করার পরে কেন আপনার মগজ ঠান্ডা হয় না? আর আপনি তারপরেও কেন এইরকম করে ঝাঁকুনি দিয়ে বেড়াচ্ছেন যে না আমরা যেটা বলছি, আমি যেটা বলছি সেটা ঠিক বলছি, ওরা যেটা বলছে সেটা ভুল বলছে। 64,000 মিলিটারি যখন ময়দানে শহীদ হয়ে সব পড়ে আছে লাশ, সেদিন রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন। তো পাওয়ার পরে চোখের কোনা দিয়ে বড় বড় 2 ফোঁটা পানিকে নামিয়ে কাঁদতে 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 তিনি বলছেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা 20 সানা। আয় আমার দুঃখ, হায় আমার আফসোস, আমি যদি এই দিন থেকে শুরু করে 20 বছর আগে মরে যেতাম, 20 বছর আগে যদি আমার মরণ হয়ে যেত, তাহলে আমি হযরত উসমানের শহীদ হয়ে যাওয়ার পরে মদিনার মুসলমানদের চাপে পড়ে নিজেকে খলিফা বানাতাম না।
এবং এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধকে কেন্দ্র করে সিরিয়ার মাটিতে হযরতে মুয়াবিয়া এইভাবে তিনি নিজেকে খলিফা বলে দাবি করতেন না। একই ময়দানে একই রাষ্ট্রে দুটো খলিফা, এটা কোনোদিন হয় না। তার জন্য আমি নিজেকে হক এবং ওই লোকটাকে বাতিল সাব্যস্ত করে তার সঙ্গে লড়াই করতে গেলাম। আর লড়াই করতে গিয়ে মুসলমানেরা দুই দল থেকে ৬৪,০০০ মরে গেল। হায় আল্লাহ, কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করা হয়, এইরকম যদি হয়ে যায় যে আমি না হক ছিলাম, আমি হকের উপরে ছিলাম না, তাহলে আমাকে এটার কৈফিয়ত দিতে হবে। কেমন করে আমি কৈফিয়ত দেব? যদি এমনটা হয় যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু না হকে পড়েছিলেন, তাহলে তিনি কেমন করে ৬৪,০০০ মানুষের মরে যাওয়ার কৈফিয়ত দিবেন? এই কথাটা যখন চিন্তাতে এলো, তখন তিনি লজ্জিত হলেন, শর্মিন্দা হয়ে গেলেন। আর যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ২০ বছর আগে যদি মরে যেতাম তো সেটাই ভালো ছিল, আমি কিসের জন্য বেঁচেছিলাম? তো কাজ তার দ্বারাই একটা হয়েছে, বলে না অনুশোচনা। আপনার কখন হবে অনুশোচনা? আমাদের মধ্যে এটা কেন আসে না? দেখেন, কথাগুলোকে বাড়িয়ে নিয়ে যান না। আমি আপনাকে বলি, আজ থেকে ৪৫ বছর আগে আমাদের এলাকায়, আমাদের মালদহ জেলায় একজন নাম করা একজন ভালো যোগ্য আলেমে দ্বীনকে ৩-৪ জন লোক মেরে ওকে কুচি কুচি করে কেটে বস্তাতে ভরে মুখটাকে বেঁধে দিয়ে একটা বিলে ফেলে দিয়েছিল, আর দিয়ে বস্তার উপরে কুচুরি পানাগুলোকে নিয়ে এসে চাপিয়ে দিয়েছিল। তো কুচুরি পানাগুলো মরেনি, সব জিন্দা হয়ে আছে, আর ওর তলাতে বস্তাটা আছে। এদের ধারণা হলো কি ১৫ দিন ২০ দিন এই কুচুরি পানার তলে থেকে থেকে পচে যাবে, সরে যাবে, গলে যাবে, আর কেউ কিছু ধরতে পারবে না। পুলিশ সেই যুগে পেরেশান হয়ে গেল, কে মেরেছে ধরতে পারলো না। জিনিসটা ধামা চাপা পড়ে যাওয়ার মতো হলো। ১৫টা দিন গত হয়নি, গ্রীষ্মকাল। মহিষকে আপনারা দেখেননি যে মহিষ কেমন করে গরম লাগতে গেলে পানির জন্য বেকার হয়? মহিষ তো দেশে নাই, উঠে গেছে। তো গরমের দিন, গ্রীষ্মকাল, এক জোড়া মহিষ চড়তে গা যখন গরম হয়েছে, খুব তাপ লেগেছে, পানি পান করার পিয়াসা জেগেছে, তখন ৪ বিঘা দূর থেকে পানিকে দেখে দৌড়াতে এসে পানিতে এসে পড়বে মহিষ দুটা। তাই যে দৌড়ে আসলো মহিষ, একটা ৩ কুইন্টাল ৪ কুইন্টাল ওজনের জানোয়ার জোড়া হয়ে এলো। তো ওর পায়ের খুরে লেগে দলগুলো সব চারিদিকে এদিক ওদিক হয়ে গেল। আর মহিষটা ওখানে গিয়ে আবার বসলো, একবার এদিকে গোড় দিল, একবার ওইদিকে গা গড়া দিল। এই করতে করতে বস্তাটা জেগে গেল। বস্তা যেমন জাগলো, গন্ধ বেরোলো, গন্ধ যেমনি বেরোলো, কাক বসলো, কাক যেমনি বসলো, মানুষের উৎসাহ বাড়লো। মানুষ এখানে এসে লগ্ঘা দিয়ে টেনে যদি দেখছে, তো ওই আলেমের চেহারা, হাত আর পা সব পচে তুলতুলে হয়ে আছে, সরে গেছে, কিন্তু চেহারাটা বিকৃত হয়নি, চেহারাটা চিনতে পারা যাচ্ছে। গাল ভর্তি দাড়ি। উঠিয়ে নিয়ে গিয়ে তাকে মাটি দিয়েছে। ইঙ্গিতে বলা হলো এ কাজ কে করেছে, তো অমুক 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 করেছে, এটা আমাদের ধারণা, এই নিয়ে বিবাদ করেছে বলে ধারণা। কেউ বলল কিছুদিন পরে যে তোমাদের একজন মারা গেল জি, খুব কষ্ট পেয়ে। তো তাহলে বাকি তোমরা যে কজন আছো, তোমরা কি তোবা করছো? এত বড় যে কাজ তোমরা করেছিলা? তো ওদের ভেতরে একজন তখন বলতো, এটা কি করেছি, দরকার যদি লাগে তো এর থেকে আরো কঠিন করতে পারবো, এবং সবকে এটা হুইপ দিয়ে দিয়েছি, আমাদের মোকাবিলাতে আসিস না তো ওই দুর্গতি যে মাওলানাটার হয়েছে, ওই দুর্গতি তোদেরও করে ছাড়বো। তাহলে ৫ বছর ৭ বছর কেটে যাওয়ার পরেও এত বড় পাপকে নিয়ে যখন সব ধামা চাপা পড়ে গেছে, তখন তো অনুশোচনা প্রকাশ করা উচিত যে আমি কেন এত বড় কাজ করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ দিও। অথচ কোরআন বলছে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা।
কোনো মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে দেয় তাহলে তার বদলা হলো অনাদি অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকা। এটা সিদ্ধান্ত রব্বুল আলামিন দিয়েছেন বটে, তারপরেও তো আপনি হলেন মুসলমানের বাচ্চা, আপনাকে দোয়া করতে বারণ নেই, আপনাকে ইস্তেগফার করতে বারণ নেই, আপনাকে তওবা করতে নিষেধ নেই। আপনি দিন আর রাত আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চান তো তিনি আল্লাহ যদি মেহেরবানি করে আপনাকে মাফ করে দেন তো করে দিতেই পারেন। এই জন্য মানুষকে সব সময় লজ্জাবোধ করা দরকার। ক বছর বয়সে নামাজ ধরেছেন? অনেক ভাই আছে 50 বছর বয়সে, তো এদিকে যে 15 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত আপনি 35 বছর নামাজ পড়েননি, এর জন্য আপনার অনুশোচনা কি আছে? কোনদিন কোন আলেমকে গিয়ে বলেছিলেন কি, মাওলানা আমার এত বছরের নামাজ বাকি আছে তো কি হবে আমার? জিজ্ঞাসা করেছিলেন? আপনার মনে যদি সত্যিকারী অনুতাপ থাকে আপনার পাপকে বলে, তো একবার জিজ্ঞাসা করে দেখবেন। আর যদি আপনি মনে মনে বলেন, ওখান থেকে আপনি বলে দেন আর আমরা কত যাব, এই দলের লোক অনেক বেশি আছি, কতটি মাওলানার কাছে ঘুরবো ফিরবো। 35 বছর আপনি নামাজ পড়েননি, এটাকে আপনি ফরজগুলোকে জীবনে শোধ করতে পারবেন না, শোধ করতে পারবেন না। আপনি ফরজ যতটি ছেড়ে দিয়েছেন সেই ছেড়ে দেওয়ার খেসারত আপনার বস্তাতে জমাই থাকবে। তবে একটা ভালো খবর আপনাকে এটাই দিচ্ছি যে রব্বুল আলামিন তার নবীকে দিয়ে খবর দিয়েছেন, আমরা জেনেছি। রাসূলুল্লাহ বলেছেন একটা মানুষ যদি 20 বছর ধরে ফরজকে ত্যাগ করে আর তারপরে যদি সে আবার ফরজ নামাজকে আঁকড়ে ধরে নাই, তো বিগত 20 বছরের ছুটে যাওয়া নামাজগুলোর কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম আদেশ দিয়ে বলবেন, ফানজুর ইলা নাওয়াফিল আবদি, আমার বান্দার ফরজ নামাজের বস্তাটা ছোট হয়ে গেছে, এটা 14 পাশারির বস্তার মতো সাইজ হয়ে নাই। একটা সামান্য সিমেন্টের বস্তাতে যতটি নেকি হয় অতটি নেকি আছে তার নামাজে, তাহলে আমার বান্দা তো ফরজ নামাজ আদায় করেনি, কাজে এর ঘাটতি কি দিয়ে মিটানো যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার নফল নামাজ আছে কিনা দেখো তো ফেরেশতারা। যদি নফল নামাজ থাকে তাহলে সেই নফল নামাজের নেকিগুলোকে পাল্লাতে নিয়ে আনা হবে, আর দিয়ে আপনার ফরজ যে ছুটে গেছে সেগুলোকে মেকআপ নেওয়ার চেষ্টা করা হবে। আর এর জন্য একটা ফরজ ছুটে যেতে গেলে সেটার মেকআপ দিতে গেলে আপনাকে 100 রাকাত নামাজ আদায় করতে হবে, শত রাকাত নামাজ দিয়ে তাহলে মেকআপ নেওয়া যাবে, নচেত মেকআপ নেওয়া যাবে না। তাহলে এতটুকু ইশারা পেলাম হাদিসের ভেতরে, ফরজ নামাজের যদি ঘাটতি থাকে তাহলে সেটা মেকআপ হবে কি দিয়ে? তো নফল নামাজ দিয়ে। এবার এই কথাটা জানা যখন হয়ে গেল তখন আমার ওই দাদাগুলোকে বলবো যে ভাইগুলো আমার, আপনারা 20 বছর নামাজ পড়েননি, এখন নামাজ ধরেছেন, আপনারাকে সুন্নাত নামাজ বাড়াতে হবে, সুন্নাত বাড়াতে হবে। জরুরি সুন্নাত ক রাকাত? 12 রাকাত। এর উপরে সুন্নাত বাড়ান। কতটি বাড়াবেন? জোহরে তো যতটি পারবেন বাড়ান। মসজিদে ঢুকার কালে 2 রাকাত, যতবার পারবেন বাড়ান। ওযু করার পরে যদি পারেন তো 2 রাকাত নামাজ পড়ুন, তাহিয়াতুল ওযু পারেন তো বাড়ান। যদি রাতের বেলায় ইচ্ছা জাগে নামাজ পড়ার তো পড়েন এবং নামাজ বাড়ান। রমজান মাসে সারা রাত গোটাই খোলা ময়দান পড়ে আছে, আপনি যত পারবেন নামাজ পড়তে পারলে পড়ে যান। এই নফলগুলোকে কিয়ামতের দিন আপনার পাল্লাতে চাপিয়ে আপনার ফরজের ঘাটতিগুলোকে মিটিয়ে দেওয়া হবে। অনুশোচনার একটা দিক বললাম, লম্বা করব না, কেন যে আপনাদের এই গ্রামের জন্য আমার মনে হয়, ভুল বলছি না ঠিক বলছি, মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব নতুন চেহারা। মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব কোরআন হাদিসের বক্তা, উনি নতুন চেহারা, তো উনাকে নিয়ে আসা হচ্ছে। আমি আর কিছুক্ষণ বলছি, বলার পরে অন্যদিকে আমি যাচ্ছি। সেটা কথা কি বলি, মানুষ যদি অন্যায় করে, ভুল করে, তো তাহলে তাকে অনুশোচনা করতে হয়। আমার দিকে খেয়াল করুন, এক নাম করা সাহাবী, তার নাম আবু লুবাবা। উনি, গন্ডগোল করিয়েন না, কথার দিকে খেয়াল করুন। হলোটা কি? খন্দকের যুদ্ধের দিন আমার দিকে দেখেন, মদিনার উত্তর দিকে খাল খোঁড়া হয়েছিল, আর মদিনার পূর্ব দিকে ছিল ইহুদিদের একটা বসতি, আর পশ্চিম দিকে ছিল উহুদ পাহাড়, আর দক্ষিণ দিকে আছে খুব ধারালো পাথরের ছোট ছোট পাহাড়। তো মক্কার মুশরিকরা যদি হামলা করে তো উহুদ পাহাড়ের দিক থেকে করবে না, ধারালো পাথরের দিক থেকে করবে না। পূর্ব দিকে আছে ইহুদিদের বসতি,
ওরকে তো ওটা গ্রাম, ওদের সাথে মুসলমানদের চুক্তি আছে, দুশ্মনকে জায়গা দেবে না। তো যদি ওরা ঢুকে তো উত্তর দিক দিয়ে ঢুকবে, ওই জন্য রাসূলুল্লাহ খাল খুঁড়িয়ে দিয়েছিলেন মদিনার উত্তর দিকে। আর এই জন্য যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। তো সেই যুদ্ধের সঙ্গীন মুহূর্তে ইহুদিরা গাদ্দারি করেছিল, মক্কার মুশরিকদেরকে রাস্তা খুলে দিয়েছিল। দুশ্মন জাত ভাই, তোরা এদিক দিয়ে আয়, আচ্ছা মুসলমানদের বাড়িতে হানা দিয়ে দে। কিন্তু নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ইহুদি যিনি মুসলমান হয়েছিলেন, তিনি এই রাজকে খুলে দিলেন। আল্লাহর দয়া হলো ওই মুশরিকরা কিন্তু আর ইহুদিদের আংনা দিয়ে গুলি দিয়ে হামলা করতে পারলো না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে চলে গেল এখান থেকে ওরা ফিরে মক্কা। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান থেকে এসে জামা কাপড় খুলে একটু গোসল টোসল করবেন, তো জিবরিল এসে বলছেন যে আপনি জামা কাপড় খুলে দিয়েছেন? জি। না, খুলতে হবে না। কেন? বনি কুরাইজাদের বাড়িকে ঘেরাও করতে হবে। কি জন্য? যেহেতু ওরা যুদ্ধের মুহূর্তে সাংঘাতিক বিশ্বাসঘাতকতা করেছে। এবার তাই হলো, শেষ পর্যন্ত তাদেরকে নাকাবন্দি করার পর এটা ফয়সালা রাসূলুল্লাহ গোপনে নিলেন এবং আরেকজন সাহাবীকে দিয়ে বলেও দিলেন যে তোদের শাস্তিটা কি হওয়া দরকার। তো শাস্তি হলো এই যে এদের যেগুলো যুবক তাদেরকে হত্যা করে দেওয়া হবে, এদের যেগুলো মেয়ে ছেলে তাদেরকে বন্দি করে দেওয়া হবে, আর বাদবাকিগুলোকে বয়স্ক যেগুলো আছে তারা এখান থেকে চলে যাবে অনেক দূর এলাকায়, সেটা হলো তাবুকের এলাকা। তো ফয়সালাটা তো এখন ভিতরে আছে। তো ওদেরকে হালাতটাকে জানবার জন্য রাসূলুল্লাহ আবু লুবাবাকে পাঠালেন যে যাও, ওরা তোমার সাথে আলোচনা করতে চাইছে আর তোমার সাথে ওদের বন্ধুত্বালি আছে, একটু আলোচনা করো গা। তোমরা কেন এই কাজ করলে? তোমরা বিশ্বাসঘাতকতা কেন করলে? তোমরা বিপদের কালে দুশমনদেরকে জায়গা কেন দিলে? কথাবার্তা বলে টোলে ওদের কাছ থেকে এসো জেনে শুনে। কিন্তু খবরদার, যেটা আমাদের ফয়সালা হয়েছে কি, যে ওদের যুবকগুলোকে হত্যা করে দিতে হবে এবং মহিলাগুলোকে বন্দী বানাতে হবে, এই ফয়সালার খবর তুমি বলবে না। এটাকে রাজ গোপনেই রাখবে, গোপনকে কিন্তু খুলবে না। উনি গেলেন আলোচনা করতে, কথা হচ্ছিল, তখন ওরা কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ তুমি তোমাদের নবীকে বলো আমাদেরকে যেন কোনো রকমের অন্যায় না করে, আমাদেরকে যেন তাড়িয়ে না দেয়, আমাদের একটা ভুল হয়েছে, সেই ভুলটাকে যেন মার্জনা করে দেওয়া হয়, এই হয় ওই হয়, কান্নাকাটি করছে। ইতিমধ্যেই আবু লুবাবা কথা কয়টা শুনতে হঠাৎ করে বলছে, বেশি বকিও না, তো বেশি বকিও না, তোমাদের সম্বন্ধে ফয়সালা হয়ে আছে, আর কোনো কথা বলার নেই। তখন কথা বলার নেই, ফয়সালা হয়ে আছে, কি হয়েছে? হাত খাটাকে এরকম করে চাকুর মতন করে ধরে এরকম করে ইশারা করবে, টুটি কেটে দেওয়ার কথা বলা হয়েছে, ফয়সালা হয়ে গেছে। যুবকগুলো টুটি কেটে দেওয়া হবে, এটা ফয়সালা হয়ে গেছে। কথাটা যখন তারা শুনতে পেল, হাউমাউ করে কান্নার রোল পড়ে গেল। আর যখনই ওইখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো, তখন সাথে সাথে আবু লুবাবা বলছে, ইন্না লিল্লাহ, কি করলাম? রাসূলুল্লাহ আমাকে যে কথাটা বলতে নিষেধ করেছিলেন সে কথাটা যে আমি খুলে দিলাম, মুখ দিয়ে যদি নাইবা বলি তো ইশারাতে যে গলা কেটে দেওয়া দেখালাম, ওরা তো সবাই বুঝে গেল যে তোমাদের গলা কেটে দেওয়া হবে। আমি তো খিয়ানত করে দিলাম। এই যে খিয়ানত করে দিলাম, মাথাতে যেমনি কথাটা এলো, সাথে সাথে তিনি ঘুরে এলেন। আসার পরে মদিনার মসজিদের সামনেকার একটা পিলারের সাথে নিজেকে দড়ি দিয়ে মজবুত করে বেঁধে দিলেন। আর দেওয়ার পরে লোকেরা এসে বলছে, আবু লুবাবা তুমি নিজেকে মসজিদের পিলারের সাথে বেঁধেছো কেন? এই যাই চাওয়ালা আসবেন এদিকে, হটো বাইরে যাও। যতদিন আমি মরিনি ততদিন পর্যন্ত এটাই থাকবে। আমার মরার পরে অন্য বক্তা যা করবে করবে। এই শ্রোতাগুলোর কাছে চা বিক্রি করিও না, না তো আমি বলে দিচ্ছি মাইক ছেড়ে দেবো, 1 মিনিট আমি ছেড়ে দেবো, মাইক দিয়ে চলে যাবো এখান থেকে। দড়ি দিয়ে শরীরকে বেঁধে দিলেন মসজিদের পিলারের সাথে। রাসূলুল্লাহ এসে বলছেন, কি ব্যাপার? তো বলছে, আমি পাপ করে দিয়েছি, আমি লজ্জিত।
যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি দড়ি খুলবো না। এবার তারপরে যখন নামাজের টাইম হয়, খানা খাওয়ার টাইম হয়, বিবি বাড়ি থেকে আসে, গিরাগুলোকে খুলে দেয়, 3-4টা খেজুরের দানা এতটুকু ছাতু সেনে শুনে খেয়ে নেই। নেওয়ার পরে বিবিকে বলে হাত দুটাকে উল্টো করে পিছন দিকে পিলারের সঙ্গে বেঁধে দাও, বাঁধা থাকে। নমাজের কালে খুলে দেয়, নমাজ পড়া হয়ে যায়, আবার পিলারের সাথে হাত বেঁধে দেয়। লোকেরা বলছে, আরে কোন কথা হলো, আল্লাহ পাকের রাসূল লোকটাকে নিষেধ করেন না, কিসের জন্য এমনি করে পিলারের সাথে হাত বাঁধছে আর এমন করে নিজেকে দোষী কেন বানাচ্ছে? তখন নবীজি বলছেন, এই খ্যাপা ছেলেটা একেবারে পাগলামি করেছে, ভুল করেছিল তো সে যদি আমার কাছে এসে বলতো তো আমি আল্লাহ তাআলার কাছে বলতাম, কিংবা আমি কোনো ব্যবস্থা করে দিতাম। তা না করে সে আমাকে না বলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। আর যে আল্লাহকে বলছে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার তওবা কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার রশি খুলবো না, আমি আমার বাঁধন খুলবো না। এবার বলো তো, এখন যদি আমি তার রশি খুলে দিই আর আল্লাহ যদি কোনো জবাব না পাঠান তাহলে তার মনটাতে কি হবে? এই জন্য আমিও তার রশি খুলতে যাই না। 3 দিন এইভাবে বাঁধনে থাকার পর চৌথা দিনের দিন আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, ও মুসলমানেরা তোমরা জীবনে কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে খিয়ানত করিও না। খিয়ানত করাটা বড় কাজ, এই কাজটা কেউ যেন না করো। যদি এইরকম খিয়ানত থেকে নিজেকে বাঁচাতে না পারো তাহলে পরে কিন্তু তুমি ঈমানে পোকা লাগা হয়ে মরবে। যখন আয়াতটা নাজিল হলো সাথে সাথে খবর দেওয়া হলো নবীজিকে, সাহাবী শুনতে পেলেন। তারপরে রাসূল কারীম তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আবুল্লাহ বাবা, তুমি লজ্জিত হয়েছিলে, তুমি নিজেকে শর্মিন্দা বানিয়েছিলে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা প্রকাশ করেছিলে। আল্লাহ তাআলা তোমার লজ্জার প্রতি কর্ণপাত করেছেন, সুবিচার করেছেন, তোমার তওবা কবুল হয়েছে। এবার তুমি তোমার দড়িগুলোকে খুলে নাও, আর নেওয়ার পরে স্বাভাবিক মানুষের মতো তুমি বাড়ি যাও। তোমার গায়ে কোনো দোষ নাই, তোমার গায়ে কোনো ত্রুটি নাই। একটা সাহাবী এত বড়টা জালিলুল কাদার সাহাবী, সে একটা ভুল করেছে আর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করছে। আর আমরা তো পাপের সাগরে ডুবে আছি, তারপরে তো আমাদের লজ্জাবোধ হচ্ছে না। মনে রাখবেন সবটি কথার ভিতরে এই কথাটা যে আন-নাদামাতু তাওবাতুন, আপনি যদি লজ্জিত হন তো এটা তওবার একটা অংশ। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ হাদিসটাকে সিলসিলায়ে সহিহার ভিতরে সহিহ বলে আখ্যায়িত করেছেন। আপনি পার্সোনাল ঘরের কোণে মসজিদে যে কোনো টাইমে নিজেকে মালামত করবেন আর বলবেন, এ কাজ করা আমার ঠিক হয়নি, এ কাজ করা আমার উচিত হয়নি। অনেক কথা ছিল, বলছি না, বললাম না। কেন বললাম না? যে সময়টা অসময় হয়ে গেল আর আমাদের হাতে একজন জাদরেল বক্তা জমাতে আছেন আর কাজ বাকি পড়ে আছে। কথা হলো এই যে আপনারা এই বছর যে হারে টাকা পয়সা দিয়েছেন, এই হারটা কিন্তু ঠিকঠাক নয়, এটা একটু মন্থর। তো আমি ওয়াজ এখানে থামাচ্ছি কিছুক্ষণের জন্য, দরকার লাগলে আবার যেখান থেকে ছাড়ছি সেখান থেকে শুরু করব। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমি এই মাদ্রাসায় জালসায় কতদিন থেকে আসছি আপনাদের জানা আছে? আমি আইডিয়া করে বলছি, কম বেশি হতে পারে। যেমন এক যুগে লোকেদের পাঞ্জা করা থাকতো। পাঞ্জা কাকে বলে আমাদের দেশের লোক, আপনারা এটা ভাষা বুঝেন কি বুঝেন না, যে এই এলাকার কোনো বেটা ছেলের ওই খাতনা অন্য লোক করতে পারবে না, যে আমার পাঞ্জা করা আছে, আমি ছাড়া কেউ করবে না। এই গ্রামের লহলাক্কর গুলোকে পুড়িয়ে দেওয়া, পাসনি বানিয়ে দেওয়া, হাসুয়া বানিয়ে দেওয়া, দাও বানিয়ে দেওয়া কেউ পাবে না, আমি পাবো। কেন? যে আমার এখানে পাঞ্জা করা আছে। তো তারানগর মাদ্রাসাতে তো আমার পাঞ্জা করা আছে। আমি কতদিন থেকে আসছি? 35 বছর থেকে আসছি। আজকে যে কষ্টটা আমার উপর দিয়ে যাচ্ছে, সে কোথায় গুয়াহাটির পাহাড়ের উপরে নিয়ে গেল জালসা করতে আমাকে, সম্মেলনে, ভালো জায়গা বলে। আর এই এবুড়ো খেবড়ো করে যে মাজাকে আর শরীরকে আর পিঠকে লাট করে রেখে দিয়েছে। অত দূর থেকে আসলাম ট্রেনে করে, আবার মালদাতে নেমে টাপাতে টিকিট কেটে আর একটা ট্রেন ধরে এখানে এলাম, এখান থেকে আবার এখানে এলাম। 4 দিন পরে কালকে আল্লাহ বাড়ি নিয়ে যায়, একটু যাবো। প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গ ধরার, কিন্তু কারণবশত দেরি হয়ে গেল, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে চলে গেল পার হয়ে। এখন কোন বঙ্গ ধরবো আল্লাহ তাআলা জানে। আপনারা যদি তারানগরের মাদ্রাসার লোক না হতেন তো আমি কষ্ট করতে আসতাম না। আমার মাথাতে এই স্টেজ যখন মনে আসে তখন আমার কলেজা ফাটে, যখনই খেয়ালে চলে আসছে যে এই বুড়া মানুষটা কই। আর এই চেয়ারখানে বসে থাকতেন শ্রদ্ধেয় মাওলানা ইসমাইল সাহেব তারানগরী, এই লোকটা কই। এত বড় মাদ্রাসাকে ওনারা গড়ে দিয়ে চলে গেছেন। ওনারা কি একাই গড়েছেন?
আপনারা দিয়েছেন বিন্দু বিন্দু, আর ওনারা এমনি করে হাতে নিয়েছেন, নেওয়ার পরে এখানে মাদ্রাসার অফিসে এসে ঢেলে দিয়েছেন, আর এত বড় সুনামের সুখ্যাতির মাদ্রাসা আপনারা কায়েম করেছেন। কিছু হয়েছে, 5টা হাঁড়ি এক জায়গাতে থাকতে গেলে ঘটমট হবে, এটা অস্বাভাবিক নয়। এই স্বাভাবিক ঘটনাটাকে আপনারা খারাপ ভাবে নিয়েন না, আর ওটার প্রতিফলন যেন জালসার উপরে না পড়ে, এটা আপনাদেরকে কসম দিচ্ছি, কসম দিচ্ছি। আমার কথাটাকে রাখেন। আমি 65 বছরের বুজরুগ বলছি, বুড়া মানুষ বলছি, যে কিছু একটা হয়েছে তাই বলে দূরে দূরে থাকবেন, এটা যেন না হয়। আপনাদেরকে মন খুলে, প্রাণ খুলে নারীর সম্পর্ক মাদ্রাসার সাথে আপনাদেরকে সম্পর্ক আবার জুড়তে হবে, এবং টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে মাদ্রাসায়। আপনারা আসুন, মাওলানা রিয়াজুল সাহেবকে ডাক দেওয়া হয়ে গেছে, উনি চলে আসছেন। তো প্রথমে কে আসেন একটা ভালো দান নিয়ে? জানকীনগর থেকে বিলাল সাহেব, 30,000 টাকা। ওর বাবা মারা গেছে, মা অসুস্থ, ব্যবসা